আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। ডিয়ার এইচএসসি লার্নার্স, আজকে তোমাদের এই ভিডিওতে আমি একটি নয় দুইটি নয় 9টি বোর্ডের কম্পিউটিং স্টোরি 2023 সাল এই বিষয়টি নিয়ে কথা বলবো। বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। এই ভিডিওটি হয়তো একটু লেংদি হবে, কিন্তু এই গল্পটি তোমাদেরকে আমি গল্পের মাধ্যমে এবং খুব সহজে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখানে রয়েছে কঠিন শব্দগুলোর বাংলা অর্থ, পাশাপাশি রয়েছে প্রত্যেকটি গল্পে বাংলা অর্থ সাইডে দেওয়া হয়েছে, যা তোমরা খুব সহজেই এক থেকে দুইবার পড়লে অথবা দেখলে খুব অনায়াসেই বুঝতে পারবে। তাহলে আর দেরি কেন, চলো আজকের এই ক্লাসটি আমরা উপভোগ করি, যেখানে আমরা পেয়ে যাচ্ছি 9টি বোর্ডের আমাদের কম্পিউটিং স্টোরি 2023। যে প্রধান চরিত্র সেটি হচ্ছে ইসমাইল মিয়া। তিনি কিভাবে ধুনচি একটা গ্রাম, এই গ্রামকে সমৃদ্ধশালী করেছিলেন এবং যে সমস্ত বেকার যুবক ছিল তাদেরকে তিনি কিভাবে অনুপ্রাণিত করেছিলেন এবং সর্বোপরি তিনি কিভাবে করে একজন প্রতিষ্ঠিত কৃষকে পরিণত হয়েছিলেন এবং তার পিছনে তার কি কি নিয়ামক ছিল অর্থাৎ বৈশিষ্ট্য ছিল, এই সার্বিক বিষয় থাকছে আজকের এই গল্পে। এই গল্পটি শুধু যশোর বোর্ডে এসেছে বিধায় আমরা পড়ব ব্যাপারটি এরকম নয়। আমি বা তুমি এখান থেকে যে শিক্ষাটি পাবো সেটি আমার জীবনকে চেঞ্জ করে দিতে পারে, আর 10 জনের জীবনকেও চেঞ্জ করে দিতে পারে। এমনই একটি স্টোরি হচ্ছে আজকের এই গল্পটি। তাহলে আর দেরি কেন, চলো আমরা শুরু করি। প্রথমেই যে কাজটা আমি করব তা হলো এই গল্পটির যে ডিফিকাল্ট ওয়ার্ড মিনিং আছে সেই মিনিংগুলো দেখব, পাশাপাশি এই গল্পের বাংলা অর্থ অর্থাৎ লাইন বাই লাইন বাংলা অর্থটি দেখব এবং এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি সেটিও আমরা দেখব। প্রথমে গল্পটা শুরুটা করি, এরপর আমরা কঠিন শব্দগুলোর অর্থ দেখে নেব। দ্য ফলোইং ইজ দ্য বিগিনিং অফ আ স্টোরি। দ্য ফলোইং ইজ দ্য বিগিনিং, নিচের যে শুরুটা আছে এটা হচ্ছে গল্পের শুরু। কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় এটাকে পূর্ণ করতে বলা হয়েছে। Ismail Mia is an established farmer of Dhunchi, a village standing on the bank of the Podda. অর্থাৎ ইসমাইল মিয়া একজন প্রতিষ্ঠিত কৃষক অফ ধুনচি, অর্থাৎ ধুনচি হচ্ছে একটা গ্রামের নাম। এ ভিলেজ স্ট্যান্ডিং অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পদ্মা, অর্থাৎ ধুনচি এই গ্রামটি পদ্মা নদীর তীরে অবস্থিত এবং সেখানকার ইসমাইল মিয়া একজন প্রতিষ্ঠিত কৃষক। দো হি ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি, যদিও তিনি একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। টুডে হি ইজ অ্যান আইডল, তিনি আজকে একটা আইডল আদর্শ টু দ্য হার্ড ওয়ার্কিং ইউথ, কঠোর পরিশ্রমী যুবকদের কাছে অফ দ্য এরিয়া এলাকাতে। ওয়ান ডে, একদিন হি টোল্ড দেম, তিনি তাদেরকে বললেন অ্যাবাউট হিজ সাকসেস, তার সফলতার সম্পর্কে। স্টোরি টু, অর্থাৎ তার সফলতার যে গল্প সেই গল্পটা তাদেরকে তিনি বললেন। এই ছিল গল্পের শুরুটা। এখন বাকিটা আমরা পূরণ করব, তবে পূরণ করার আগে যে কঠিন কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো দেখব। আর এই গল্পের শিরোনাম আমরা দেওয়া হয়েছে এখানে, হাউ ইসমাইল মিয়া টার্ন ধুনচি ইনটু এ প্রসপারাস ভিলেজ। ইসমাইল মিয়া যেভাবে ধুনচিকে একটি সমৃদ্ধ গ্রামে পরিণত করেছেন, এই বিষয়টি হচ্ছে এই গল্পের শিরোনাম। প্রথমে আমরা দেখে নিই কঠিন শব্দগুলো ওয়ার্ড মিনিং। প্রসপারাস সমৃদ্ধ, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা বা প্রতিষ্ঠা, এনকারেজ উৎসাহিত করা, হাম্বল বিনীত, ডিটারমিনেশন সংকল্প, রেজিলিয়েন্স সহনশীলতা, রিমিনিস্ট স্মরণ করা, স্ট্রাগল সংগ্রাম, রিসোর্সেস সম্পদ, ফ্যাসিনেশন মুগ্ধতা, অবজার্ভ পর্যবেক্ষণ করা, নিউঅ্যান্সেস সূক্ষ্মতা, কাল্টিভেট চাষ করা, ফার্মিং কৃষি, ডাইভার্সিফাইং বৈচিত্র্যময়, ক্রপস ফসল, অপটিমাইজিং অর্থাৎ এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেটা তোমার সর্বোচ্চ ভালো পজিশন যেতে পারে, ইরিগেশন সেচ, এমফাসাইজড জোর, ক্রুশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, রিজনেটেড অনুরণিত বা কম্পিত হওয়া, মোটিভেটেড অনুপ্রাণিত, রিজলভ সমাধান করা, ইমপ্লিমেন্টিং বাস্তবায়ন, ফ্লারিস্ট বিকশিত, এগ্রিকালচারালি কৃষিগতভাবে, নলেজ জ্ঞান, পার্সিভারেন্স অধ্যবসায়, অডেশাস সাহসী, কনভার্ট রূপান্তর করা বা রূপান্তর, অ্যাডভার্সিটি প্রতিকূলতা, ট্রিয়াম্ফ বিজয়, পেইন্টেড আঁকা, প্রমিসিং প্রতিশ্রুতিশীল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের
এই গল্পটির মধ্যে ব্যবহৃত কঠিন কঠিন শব্দের বাংলা অর্থ। এবার আমরা লাইন বাই লাইন বাংলা অর্থটি দেখব, যা আমাদেরকে এই গল্পটি সম্পর্কে ধারণা নিতে খুব সহায়তা করবে। তো চলো দেখে নিই। Ismail Mia is an established farmer of Dhunchi, a village standing on the bank of the Podda. ইসমাইল মিয়া পদ্মার তীরে অবস্থিত গ্রাম ধুনচির একজন প্রতিষ্ঠিত কৃষক। Though he was born in a poor family, today he is an idol to the hard-working youth of the area. দরিদ্র পরিবারে জন্ম নিলেও আজ এলাকার মেহনতি যুবকদের কাছে তিনি আইডল। একদিন তিনি তাদেরকে তারপরে দেখি One day he told them about his success story to encourage them. একদিন তিনি তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের কাছে তার সাফল্যের গল্প বলেছিলেন, অর্থাৎ ইসমাইল তার সাফল্যের গল্পটা তাদের কাছে একদিন বলেছিলেন। He told them, তিনি তাদেরকে বললেন, that his journey from a humble background to becoming a successful farmer was filled with determination and resilience. সে তাদের বলেছিলেন, অর্থাৎ বেকার যুবকদেরকে বলেছিলেন যে একটি নম্র পটভূমি থেকে একজন সফল কৃষক হওয়ার পথে তার যাত্রা ছিল দৃঢ় সংকল্প এবং স্থিতিস্থাপকতায় পূর্ণ। প্রিয় শিক্ষার্থী, এখানে যেটা রেড সিগন্যাল দিয়েছি আমি, একটু ভালো করে খেয়াল করো। দৃঢ় সংকল্প এবং স্থিতিস্থাপকতায় পূর্ণ, অর্থাৎ ডিটারমিনেশন দৃঢ় সংকল্প অ্যান্ড রেজিলিয়েন্স স্থিতিস্থাপকতা। এই দুটি জিনিস মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। কোন জিনিসকে পাওয়ার জন্য তুমি যদি ডিটারমাইন্ড হও, অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে। হি রেমিনিসড অ্যাবাউট হিজ চাইল্ডহুড মার্কড বাই ফিনান্সিয়াল স্ট্রাগলস অ্যান্ড লিমিটেড রিসোর্সেস। তিনি তার শৈশবের কথা মনে করিয়ে দিলেন, আর্থিক সংগ্রাম এবং সীমিত সম্পদ দ্বারা চিহ্নিত। Despite the challenges, his fascination with farming started early. প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও চাষের প্রতি তার মুগ্ধতা প্রথম দিকে শুরু হয়। He spent hours after hours observing his father work in the fields, learning the nuances of cultivating crops. ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন তার বাবাকে মাঠে কাজ করতে দেখে, ফসল চাষের সূক্ষ্মতা শিখে। He also learned farming from his father. বাবার কাছে কৃষি কাজও শিখেছেন। When he grew up, যখন তিনি বড় হলেন, he started diversifying crops, adopting modern techniques and optimizing irrigation, which transformed his yields. তিনি যখন বড় হলেন, তিনি ফসলের বৈচিত্র্য আনতে শুরু করলেন, দত্তক গ্রহণ করলেন আধুনিক কৌশল এবং অপটিমাইজিং সেচ, যা তার ফলন পরিবর্তন করেছিল। শিক্ষার্থী, যে রেড সিগন্যাল দিয়েছে এটা একটু ভালো করে খেয়াল করো। হি এমফাসাইজড হার্ড ওয়ার্ক। তিনি কঠোর পরিশ্রমের প্রতি কি করেছেন? জোর দিয়েছিলেন। দ্য কি টু হিজ সাকসেস, যেটা ছিল তার সফলতার চাবি বা মূল মন্ত্র। অর্থাৎ তিনি কঠোর পরিশ্রম করাটাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, যেটা ছিল তার সফলতার পিছনে প্রধান হাতিয়ার। তিনি কঠোর পরিশ্রমের উপর জোর দিয়েছেন, যা তার সাফল্যের চাবিকাঠি। Long hours in fields during crucial stages taught him that consistency was vital. গুরুত্বপূর্ণ পর্যায়ে মাঠে দীর্ঘ সময় থাকা তাকে একটি শিখিয়েছিল যে ধারাবাহিকতা অত্যাবশ্যক ছিল। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে ধারাবাহিকতা খুবই জরুরি। তুমি যদি সফল হতে চাও তাহলে তুমি অবশ্যই ধারাবাহিক হবে। His story resonated deeply. তার গল্প গভীরভাবে অনুপ্রাণিত, motivated the youth resolved to follow his lead. অনুপ্রাণিত যুবকেরা তার নেতৃত্ব অনুসরণ করার সংকল্প করেছিল। They began implementing his methods. Slowly, Dhunchi flourished not only agriculturally but also in unity. তারা তার পদ্ধতি বাস্তবায়ন শুরু করেছিল। ধীরে ধীরে ধুনচি শুধু কৃষি কাজই নয়, একতাবদ্ধভাবেও বিকাশ লাভ করেছিল। ইসমাইল মিয়া proved that knowledge, perseverance and audacious deeds could convert adversity into triumph. অর্থাৎ ইসমাইল মিয়া প্রমাণ করেছেন যে জ্ঞান, অধ্যবসায় এবং সাহসী স্বপ্ন প্রতিকূলতাকে বিজয়ে রূপান্তর করতে পারে। As the sun set over Podda, it painted a picture of a prosperous village and a promising future. পদ্মার উপর সূর্য অস্ত যাওয়ার সাথে
সাথে এটি একটি সমৃদ্ধ গ্রাম এবং একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের ছবি এঁকেছিল। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকে এই যশোর বোর্ড 2023 সালের কমপ্লিটিং স্টোরিটি। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটি পূর্ণ ধারণা পেয়েছো। এরপরে যদি কোথাও কোনো ঘাটতি থাকে বুঝতে, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। এখন দেখা যাক বরিশাল বোর্ড 2023 সালের গল্পটি। গল্পটি হচ্ছে কিভাবে করে হতাশা থেকে উঠে আসা যায়, সফল হওয়া যায়। আর এই গল্পের নায়ক হচ্ছে ফারদিন। ফারদিন একজন শিক্ষিত MA পাশ করা একজন ছেলে। সে পাশ করার পরে ঢাকায় চলে যায় চাকরির সুবাদে। সে এখানে সেখানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে একটি চাকরি পাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, সে কোথাও কোনো চাকরি পায় না। এবার সে হতাশে দেশে ফিরে আসে, অর্থাৎ গ্রামে ফিরে আসে। এরপর সে কিভাবে সফল হলো আর সেই সফলতার পিছনে তার কোন কোন বিষয়গুলি কাজ করেছিল, এই বিষয়গুলি নিয়ে থাকছে আজকের আমাদের এই ভিডিওতে। তাহলে আর দেরি কেন, চলো আমরা আজকের এই গল্পটি খুব আনন্দের সাথে উপভোগ করি। এই গল্পটি শুরু করার আগেই আমি তোমাদের বিনীত রিকোয়েস্ট করব, আমি যে এখানে কঠিন শব্দগুলো দিয়ে রেখেছি তার বাংলা অর্থ এগুলো এক ঝলক দেখে নিই, কারণ এই শব্দগুলোর অর্থ না জানলে এটার অর্থ বুঝতে আমাদের একটু কষ্ট হবে। তাই এই গল্পটি মুখস্থ করার আগে আমরা এই শব্দগুলো মুখস্থ করে নেব বাংলা অর্থ। দেখে নিই। ফ্রাস্ট্রেটেড হতাশা, ইনিশিয়েটস শুরু করা, টায়ারলেসলি অক্লান্তভাবে, নুয়ান্সেস সূক্ষ্মতা, ডেডিকেশন উৎসর্গ, থ্রাইভ উন্নতি লাভ, রিপুটেশন খ্যাতি, এক্সপ্যান্ডেড প্রসারিত, এগ্রি বিজনেস কৃষি ব্যবসা, ভেঞ্চার্স উদ্যোগ, ডেইরি দুগ্ধ, অর্গানিক জৈব, এমপ্লয়মেন্ট কর্মসংস্থান, অপরচুনিটি সুযোগ, এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ হচ্ছে উদ্যোগ আর কি, এখানে এন্টারপ্রাইজ লেখা হয়েছে। গ্রোন বড় হয়েছে, বৃদ্ধি পেয়েছে, বিয়ন্ড তারপরেও, ইন্সপিরেশন অনুপ্রেরণা, অ্যাচিভ অর্জন বা অর্জন করা, পার্সিভারেন্স অধ্যবসায়, ইনোভেশন উদ্ভাবন, স্প্রেড ছড়িয়ে পড়া, কনফারেন্স সম্মেলন, ফ্রাস্ট্রেশন পরাজয়, ট্রিয়াম্ফ বিজয়। হাইলাইট হাইলাইট কোনো কিছু গুরুত্বতা, সিটব্যাকস অবস্থার অবনতি, স্টেম্পিং স্টোন পদবিন্যাস পাথর, রিজেকশন প্রত্যাখ্যান, কমিউনিটি সম্প্রদায়, ডিটারমিনেশন সংকল্প, উইলিংনেস ইচ্ছা, ওভারকাম পরাস্ত করা বা পরাজিত করা, অবস্ট্যাকল বাধা, শিকার সন্ধানকারী, বিকন বিকন আলোকবর্তিকা, রেজিলিয়েন্স সহনশীলতা, অ্যাচিভমেন্টস অর্জন। এই ছিল আমাদের এই গল্পের কঠিন কঠিন শব্দগুলোর অর্থ। এখন আমরা যে কাজটি করব তা লাইন বাই লাইন আমরা দেখে নেব, এবং এর একটা শিরোনাম অবশ্যই আমাদেরকে দিতে হবে। সেটি কি হবে সেটিও তোমাদেরকে আমি এখানে লিখে দিয়েছি, খেয়াল করো। এই গল্পটির শিরোনাম হচ্ছে রাইজিং ফ্রম ডিসপেয়ার, হতাশা থেকে উঠে আসা। প্রিয় শিক্ষার্থী, এই অংশটুকু কিন্তু প্রশ্নে দেওয়া থাকে, যতটুকু দেওয়া থাকে সেই অংশটা আমাদের প্রথমে লিখতে হবে, এরপরে অবশিষ্ট অংশ আমাদেরকে পূরণ করতে হবে। আর এখানে বলে দেওয়া হচ্ছে গিভ আ টাইটেল টু ইট, তাহলে অবশ্যই আমাদেরকে টাইটেল দিতে হবে। তো টাইটেলটা হচ্ছে রাইজিং ফ্রম ডিসপেয়ার, হতাশা থেকে উঠে আসা। এবার আমরা লাইন বাই লাইন অর্থটা দেখে নিই। ফারদিন ওয়াজ অ্যান এডুকেটেড ইয়াং ম্যান, ফারদিন একজন শিক্ষিত যুবক ছিলেন। After completing his MA, he went to Dhaka in search of a job. অর্থাৎ আফটার কমপ্লিটিং হিজ MA, তার MA ডিগ্রি শেষ করার পরে he went to Dhaka in search of a job, চাকরির খোঁজে কোথায় যান? ঢাকায় চলে যান। He applied for business post but he didn't get any. সে বিভিন্ন পদের জন্য দরখাস্ত করে কিন্তু সে কোনো পদ পায়নি। Being frustrated, হতাশ হয়ে he returned to his village, তিনি কোথায় ফিরে আসলেন? গ্রামে ফিরে আসলেন। Coming back home, দেশে ফিরে এসে he decided to start something of his own, তিনি সিদ্ধান্ত নিলেন যে নিজে কিছু শুরু করবেন। With a small savings, অর্থাৎ অল্প সঞ্চয় নিয়ে he initiated a poultry farm, তিনি একটা পোল্ট্রির ফার্ম তিনি শুরু করলেন। ইনিশিয়েট মানে হচ্ছে শুরু করা।
Despite initial challenges, অর্থাৎ প্রাথমিক চ্যালেঞ্জ সত্ত্বেও, he worked tirelessly, তিনি নিরলসভাবে কাজ করেছিলেন, and learned the nuances of the trade, এবং তিনি বাণিজ্যের সূক্ষ্মতা সম্পর্কে শিখেছিলেন, যে কিভাবে একটা বাণিজ্যকে দাঁড় করানো যায় সেই বিষয়ে তিনি শিখেছিলেন। His dedication paid off as his business began to thrive, অর্থাৎ তার ব্যবসার উন্নতি হতে শুরু করার সাথে সাথে তার উৎসর্গের প্রতিদান দেওয়া হয়েছিল। অর্থাৎ তার ব্যবসায় হিজ ডেডিকেশন, তার উৎসর্গ, তার যে কাজের প্রতি যে মনোযোগ, পেড অফ অ্যাজ হিজ বিজনেস বিগান টু থ্রাইভ, আস্তে আস্তে বাড়তে শুরু করলো। ফারদিনস ফার্ম গেইনড এ রেপুটেশন ফর কোয়ালিটি প্রোডাক্টস, অর্থাৎ ফারদিনের খামার গেইন অর্জন করেছিল এ রেপুটেশন, একটা খ্যাতি, ফর কোয়ালিটি প্রোডাকশন, অর্থাৎ মানসম্মত প্রোডাক্টের কারণে, পণ্যের কারণে তার খামারটা কি করেছিল, আস্তে আস্তে খ্যাতি বা সুনাম অর্জন করেছিল। Soon he expanded into other agribusiness ventures like dairy and organic crops. শীঘ্রই তিনি দুগ্ধ, অর্থাৎ ডেইরি মানে হচ্ছে দুগ্ধ, শীঘ্রই তিনি দুগ্ধ এবং জৈব ফসলের মতো অন্যান্য কৃষি ব্যবসায় সম্প্রসারিত হন, অর্থাৎ আস্তে আস্তে তার ব্যবসা সম্প্রসারিত হতে থাকে। প্রথমে সে পোল্ট্রি ফার্ম, তারপরে দেখতে পাচ্ছ তোমার ডেইরি, তারপরে অর্গানিক ক্রপস, অর্থাৎ আস্তে আস্তে তার ব্যবসাটা কি করছে, বৃদ্ধি করতে থাকে। His success not only improved his financial condition, তার সফলতা তার শুধু আর্থিক অবস্থার কি করে নাই, উন্নতি করে নাই, but also provided employment opportunities, চাকরির সুযোগ করে দিয়েছিল আর কি। কাদের চাকরির সুযোগ করে দিয়েছিল? ফর আদার্স ইন দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামে যারা আরো অন্যান্য রয়েছে তাদের চাকরির সুযোগ করে দিয়েছিল। ইয়ার্স লেটার, বছর খানেক পরে, ফারদিনস এন্টারপ্রাইজেস, ফারদিনের উদ্যোগ সমূহ হ্যাড গ্রোন বিয়ন্ড দ্য ভিলেজ, গ্রামের বাইরেও ছড়িয়ে পড়ল আর কি। হি বিকেম অ্যান ইন্সপিরেশন, তিনি একজন অনুপ্রেরণা হয়ে উঠলেন, ফর দ্য ইয়ুথ, যুবকদের জন্য, শোয়িং দেম দ্যাট সাকসেস কুড বি অ্যাচিভড থ্রু পারসিভারেন্স, অর্থাৎ তিনি দেখাই দিলেন যে সফলতা অর্জন করা যেতে পারে থ্রু পারসিভারেন্স, অধ্যবসায়ের মাধ্যমে, অ্যান্ড ইনোভেশন, উদ্ভাবনের মাধ্যমে। তাহলে সফলতা অর্জন করতে হলে তোমাকে অধ্যবসায়ী হতে হবে, কোনো কিছু পাওয়ার জন্য বারবার চেষ্টা করতে হবে, এবং ইনোভেশন তোমার ভিতরে থাকতে হবে। হিজ স্টোরি স্প্রেড, তার গল্প ছড়িয়ে পড়লো, অ্যান্ড হি ওয়াজ ইনভাইটেড, এবং তাকে আমন্ত্রণ জানানো হলো টু স্পিক অ্যাট সেমিনার্স, সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য, অ্যান্ড কনফারেন্সের, সম্মেলনে। শেয়ারিং হিজ জার্নি অফ টার্নিং ফ্রাস্ট্রেশন ইনটু ট্রিয়াম্ফ, কিভাবে তিনি হতাশাকে বিজয়ের রূপ দিয়েছিলেন, তার এই জার্নিটাকে শোনার জন্য তিনি বিভিন্ন সেমিনারে, সম্মেলনে কি হতেন, আমন্ত্রিত হতেন। ফারদিনস টেল, ফারদিনের গল্প, হাইলাইটেড দ্যাট setbacks were just stepping stones to success, ফারদিনের গল্পটি তুলে ধরেছে যে ব্যর্থতাগুলি ছিল সাফল্যের সোপান, ব্যর্থতাগুলি ছিল তার সাফল্যের সোপান। কত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে, বিষয়টি খেয়াল করতে পারো, যে ব্যর্থতা থেকে মানুষ কি হয়, সাফল্যের জয়গান গায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যখন ব্যর্থ হয়ে যাই তখন এটাকে পুঁজি করে আমাদের সফলতার দিকে আগাতে হবে। His journey from job rejections to being a community leader proved that with determination and a willingness to adapt, one could overcome any obstacle. এখানে কি বলছে একটু খেয়াল করো, যে চাকরি প্রত্যাখ্যান থেকে একজন সম্প্রদায়ের নেতা হওয়া পর্যন্ত তার যাত্রা প্রমাণ করেছে দৃঢ় সংকল্প এবং ইচ্ছার সাথে মানিয়ে নিতে যে কোনো বাধা অতিক্রম করতে পারে। Today, as the one frustrated job seeker stands tall as a beacon of hope, a true example of how, অর্থাৎ আজ একসময় হতাশাগ্রস্ত চাকরি প্রার্থী আশা আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে, স্থিতিস্থাপকতা এবং কঠোর পরিশ্রম কিভাবে সাফল্যে ভরা জীবন নিয়ে যেতে পারে। রেজিলিয়েন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক ক্যান লিড টু এ লাইফ ফিল্ড উইথ অ্যাচিভমেন্টস, নিয়ে যেতে পারে তার একটি সত্য উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, এই গল্প থেকে আমরা যে জিনিসটি শিখেছি তা হলো, আমাদের ব্যর্থতায় অনেক সময় কি হয়, সফলতার সোপান হতে পারে যদি সেখানে থাকে অধ্যবসায় এবং কঠোর ইচ্ছা শক্তি। তাহলে তুমি অবশ্যই সফলতা পাবে, এতে কোনো সন্দেহ নেই। যা ফারদিনের গল্প থেকে সেটি স্পষ্ট। এই গল্পটির শিরোনামটা দেখতে পাচ্ছ, অ্যান আনওয়ান্টেড ইনসিডেন্ট, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা।
বেশ কিছু কলেজ বন্ধু পিকনিকে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত আলোচনা করছে আর কি, খুব হাসি খুশি মনে আছে আর কি, যে তারা কলেজে যাচ্ছিল। হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে গেল। সেই দুর্ঘটনাটা কি ছিল, কি হয়েছিল এবং কিভাবে তারা কি করলো এবং আলটিমেটলি তারা কিভাবে সেটাকে সফলতায় অর্থাৎ আনন্দে সেটাকে পরিণত করলো, সেটি হচ্ছে এই গল্পের আলোচ্য বিষয় এবং থাকছে এখানে। চলো আমরা গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। আমার দৃঢ় আত্মবিশ্বাস তোমরা এই গল্পটি থেকে অনেক কিছুই শিখতে পারবে, যা তোমার জীবন পরিবর্তনের জন্য অনেকটাই যথেষ্ট। তো চলো আমরা গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। গল্পটি দেখার আগেই এই গল্পের যে কঠিন কঠিন শব্দগুলি তার বাংলা অর্থ আমরা একটু জেনে নিই, কারণ ইংলিশে ভোকাবুলারি জানা খুবই জরুরি। যার যত বেশি ভোকাবুলারি রয়েছে সে ইংলিশে ততটাই দক্ষ। তাই আমরা প্রথমে এর ডিফিকাল্ট ওয়ার্ড মিনিংগুলোকে দেখে নেব। সানি, রোদ, হিলারিয়াস, অত্যাধিক হাসি খুশি, হায়ার্ড ভাড়া করা, ইনজুর্ড আহত, ট্রান্সফার্ড স্থানান্তরিত, এমার্জেন্সি জরুরি, স্কেয়ার্ড ভীত, ওয়েল অফ সচ্ছল, অ্যানাউন্সড ঘোষণা করেছিল বা ঘোষণা, ফ্র্যাকচার ভাঙ্গা, অন্ডার গ্রেটফুল কৃতজ্ঞ, ওয়ান্ডারফুল বিস্ময়কর, ইনসিডেন্ট ঘটনা, ডিস্ট্রয় ধ্বংস, মেরিমেন্ট আনন্দ, প্রফুল্ল হাসি খুশি। এই ছিল আমাদের ডিফিকাল্ট ওয়ার্ড মিনিং। এবার আমরা গল্পের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত লাইন বাই লাইন অর্থ দেখব। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কি বলছে, যে দ্য ফলোইং ইজ দ্য বিগিনিং অফ হিস্টোরি। নিচে গল্পের শুরুটা দেওয়া আছে। কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় থেকে পূর্ণ করতে বলা হয়েছে। আমরা জানি গল্প হয় দুই ক্যাটাগরির, একটা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ। তো এই গল্পটা হচ্ছে ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ হিস্টোরি বিভিন্নভাবে তোমরা সম্পূর্ণ করতে পারো, তবে অবশ্যই সেটির একটা মেসেজ থাকতে হবে, অর্থাৎ গল্পের একটা নৈতিক শিক্ষা থাকতে হবে এবং সেটা অবশ্যই স্টেটিং বাক্যগুলোর সাথে মিল থাকতে হবে। তো চলো দেখি আমরা কি বলছে। ইট ওয়াজ আ ব্রাইট সানি মর্নিং। এই যে যতটুকু অংশ দেওয়া আছে, এই অংশটা যখন তোমরা গল্প শুরু করবে প্রথমে শিরোনাম লিখবে, এরপরে এই অংশটা বসিয়ে বাকি অংশটা তোমরা পূরণ করতে থাকবে। তো আমরা যেহেতু এখানে দেওয়া আছে অতএব এখান থেকে শুরু করছি। দেখো, ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং। এটি একটি উজ্জ্বল রৌদ্র উজ্জ্বল সকাল ছিল, অর্থাৎ ঝলমলে সকাল ছিল। আই ওয়াজ গোয়িং টু কলেজ উইথ সাম অফ মাই ফ্রেন্ডস। আই ওয়াজ গোয়িং আমি যাইতেছিলাম, টু কলেজ আমি কলেজে যাচ্ছিলাম, উইথ সাম অফ মাই ফ্রেন্ডস আমার কিছু বন্ধুদের সাথে আমি কলেজে যাইতেছিলাম। উই আর ইন এ হিলারিয়াস মোড আমরা বেশ হাসি খুশি। হিলারিয়াস মানে হচ্ছে অত্যাধিক হাসি খুশি। আমরা বেশ হাসি খুশি মুডে ছিলাম, মেজাজে ছিলাম। অ্যাজ ইউ আর টকিং অ্যাবাউট আওয়ার প্ল্যান টু গো অন এ পিকনিক। এর কারণ হচ্ছে আমরা আলোচনা করতেছিলাম অ্যাবাউট আওয়ার প্ল্যান আমাদের পরিকল্পনা সম্পর্কে, টু গো অন এ পিকনিক অর্থাৎ পিকনিকে যাব এই ব্যাপারে আমরা পরিকল্পনা করতেছিলাম আর কি, বা কথা বলতেছিলাম। সাডেনলি হঠাৎ করে এ কার হিট অন অফ আওয়ার ফ্রেন্ডস হঠাৎ একটা গাড়ি আমাদের এক বন্ধুকে কি করে ধাক্কা দিল। অ্যাট ওয়ান্স হি ফেল অন দ্য রোড এক পর্যায়ে সে রাস্তায় পড়ে যায়। যখন ধাক্কা দিল সে রাস্তায় পড়ে গেল। উই হায়ার্ড অ্যান অটো রিক্সা অ্যান্ড উই টুক আওয়ার ইনজুর্ড ফ্রেন্ড টু এ নিয়ার বাই হসপিটাল। আমরা একটি অটোরিকশা ভাড়া করে আমাদের আহত বন্ধুকে কাছের হাসপাতালে নিয়ে যাই। হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য এমার্জেন্সি ওয়ার্ড উইদাউট ডিলে। দেরি না করে তাকে জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। আই ওয়াজ ওয়েটিং আউটসাইড ফর দ্য ডক্টরস রিপোর্ট। আই ওয়াজ ওয়েটিং আমি অপেক্ষা করতেছিলাম, আউটসাইড বাইরে, ফর দ্য ডক্টরস রিপোর্ট অর্থাৎ ডাক্তারের রিপোর্টের জন্য আমি বাইরে অপেক্ষা করতেছিলাম। I was very scared আমি আতঙ্কিত ছিলাম। His family was not well off well off মানে হচ্ছে সচ্ছল, তার পরিবার কি ছিল না, সচ্ছল ছিল না। His father earned little তার পিতা অল্প আয় করতেন। When the doctor came যখন ডাক্তার আসলেন, he announced তিনি ঘোষণা দিলেন that his leg was fractured তার পা ভেঙে গেছে। So we informed his father তাই আমরা তার পিতাকে জানালাম। He came within half an hour তিনি আধা ঘন্টার মধ্যে চলে আসলেন। ফরওয়ার্ড পার্ট আমাদের দিক থেকে, আমাদের সাইড থেকে, উই ডিসাইডেড আমরা সিদ্ধান্ত নিলাম দ্যাট দ্য মানি টু বি কালেক্টেড ফর দ্য পিকনিক উড গো ফর দ্য ট্রিটমেন্ট অফ আওয়ার ফ্রেন্ড। কি বলছে একটু ভালো করে খেয়াল করো, এই বাক্যটি গুরুত্বপূর্ণ। যে উই ডিসাইডেড আমরা সিদ্ধান্ত নিলাম দ্যাট দ্য মানি টু বি কালেক্টেড যে টাকাটা সংগ্রহ করা
হবে আর কি ফর দ্য পিকনিকের জন্য উড গো ফর দ্য ট্রিটমেন্ট অফ আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধুর জন্য কি করা হবে, তা ব্যয় করা হবে। আমাদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পিকনিকের জন্য যে অর্থ সংগ্রহ করা হবে তা আমাদের বন্ধুর চিকিৎসার জন্য দেওয়া হবে। খুবই ভালো একটা সিদ্ধান্ত। প্রিয় শিক্ষার্থী, এমনটি হওয়া উচিত। দ্য অপারেশন অফ হিজ ফ্র্যাকচার্ড লেগ ওয়াজ ডান ইন ডিউ টাইম, অর্থাৎ তার যে পাটা ভেঙে গেছিল সেই পাটার অপারেশন যথাসময়ে করা হয়েছিল। হি হ্যাড এ প্লাস্টার লেগ, তার একটা প্লাস্টার লেগ ছিল আর কি। ইন 2 weeks, 2 সপ্তাহের সময় হি কেম টু কলেজ, সে কলেজে আসলো। ইন আ হুইল চেয়ারে করে। হি ওয়াজ ভেরি গ্রেটফুল টু আস, সে আমাদের প্রতি বেশ কৃতজ্ঞ ছিল। আফটার সাম মান্থস, কয়েক মাস পর, হি কুড ওয়াক এগেন, সে পুনরায় হাঁটতে পারত। হি স্টার্টেড কামিং টু কলেজ, সে কলেজে আসা শুরু করলো। উই হ্যাড এ পিকনিক আফটার 2 months on the same day as planned before. আগের পরিকল্পনা অনুযায়ী একই দিনে আমরা 2 মাস পর পিকনিক করেছি। আমরা পিকনিক করেছি। We had a wonderful evening on the picnic day. আমাদের পিকনিকের দিন একটি চমৎকার সন্ধ্যা ছিল। It went according to our plan. এটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। That time there was no incident to destroy our merriment. সে সময় আমাদের আনন্দ নষ্ট করার কোনো ঘটনা ঘটেনি। তো এই গল্পের যে মূল বিষয় সে সম্পর্কে আমি তোমাদের একটু আলোকপাত করি। একটা বালক যার ব্যাকগ্রাউন্ড তেমনটি ভালো নয়, কিন্তু সে বালক যে কাজগুলির মাধ্যমে একটা মহান হৃদয়ের পরিচয় দিয়েছে সে বিষয় স্পষ্ট হবে আজকের এই গল্প থেকে। এবং তার গল্পটি আমাদের জন্য একটি শিক্ষণীয় গল্প হতে পারে, কারণ সেই বালকটি তার চেষ্টার মাধ্যমে অনবদ্য কাজ করেছে পথ শিশুদের জন্য। যে শিশুগুলি ঝরে পড়েছে সেই শিশুদের জন্য সে কিভাবে করে কাজ করেছে, সে কিভাবে করে একটা মহান হৃদয় দরিদ্রদের জন্য হয়েছে, সে বিষয় সম্পর্কে থাকছে এই গল্পে। তাহলে কেন আর দেরি, চলো আমরা গল্পটি দেখি। আর এই গল্পের কঠিন শব্দগুলোর অর্থ আমরা প্রথমে দেখব, এরপরে এই গল্পের বাংলা অর্থটি এবং ইংলিশটি লাইন বাই লাইন দেখব। তো চলো আমরা প্রথমে কঠিন ওয়ার্ডগুলির অর্থ দেখে নিই, কারণ ইংরেজিতে ভান্ডার বা ভোকাবুলারি জানা খুবই জরুরি। হেল্ড স্বাগত, অবস্কিউর অস্পষ্ট, ব্যাকগ্রাউন্ড পটভূমি, ডিলিজেন্ট পরিশ্রমী, ইনোভেটিভ উদ্ভাবনী, স্পেশালি বিশেষ করে, ইগনোর উপেক্ষা করা, ইনডেভার চেষ্টা, নেসেসারি প্রয়োজনীয়, এক্সপেন্স খরচ, রিনাউন্ড বিখ্যাত, টেলিকাস্ট মানে প্রচার করা আর কি, ডোনেশন দান, ফেমাস বিখ্যাত, অ্যাক্টর অভিনেতা, হিউজ বিপুল, ফাউন্ডেশন ভিত্তি, প্রফেশনাল পেশাদার, ট্রিটমেন্ট চিকিৎসা, অ্যাকোমোডেশন বাসস্থান, স্প্রেড ছড়িয়ে পড়া, ফার অ্যান্ড ওয়াইড সর্বত্র বা দিগন্তে, কারেজিয়াস সাহসী, ডিজেবল অক্ষম। এই ছিল আমাদের এই গল্পের কঠিন শব্দগুলোর বাংলা অর্থ। এবার আমরা এই গল্পটি লাইন বাই লাইন দেখব, যাতে করে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। প্রিয় শিক্ষার্থী, প্রতিটা গল্পের একটা শিরোনাম লিখতে হয়, এতে প্রশ্ন দেওয়া থাকে না। অবশ্যই তোমরা সেই গল্পের বেজ করে একটা শিরোনাম দিবে। শিরোনামটি অবশ্যই ফ্রেজ আকারে হবে। এই গল্পের শিরোনামটি হচ্ছে গ্রেট হার্ট, একটা বড় হৃদয়, ফর দ্য পোর গরিবদের জন্য। এখানে দেখো কি বলছে, দ্য ফলোইং ইজ দ্য বিগিনিং অফ হিস্টোরি, নিচে একটা গল্পের শুরু দেওয়া আছে। কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় এটাকে পূর্ণ করতে বলা হয়েছে। তো চলো আমরা এই গল্পটি লাইন বাই লাইন দেখি। যেহেতু আমার সাথে এখানে দেওয়া আছে, তো এখান থেকে দেখো, দেয়ার ওয়াজ এ বয় হু হেল্ড ফ্রম অ্যান অবস্কিউর ব্যাকগ্রাউন্ড, একটি অস্পষ্ট পটভূমি থেকে আসা একটি ছেলে ছিল। বাট হি ওয়াজ ব্রিলিয়ান্ট, কিন্তু সে ছিল মেধাবী, ডিলিজেন্ট পরিশ্রমী, অ্যান্ড ইনোভেটিভ উদ্ভাবনী। হি ওয়াজ ভেরি হেল্পফুল টু আদার্স, অন্যদের প্রতি খুবই সহায়ক ছিল। স্পেশালি বিশেষ করে দোজ তাদের প্রতি হু আর ইগনোরড বাই দ্য সোসাইটি, যারা সমাজের দ্বারা নিগৃহীত হতো, অবহেলিত হতো, উপেক্ষিত হতো, তাদের জন্য সে ছিল খুবই সহায়ক। হি ওয়ান্টেড টু এডুকেট দ্য স্ট্রিট চিলড্রেন, তিনি পথ শিশুদের, স্ট্রিট চিলড্রেন মানে যে পথ শিশু যারা রাস্তায় ঘুমায়, রাস্তায় থাকে,
তাদেরকে বলা হয় স্ট্রিট চিলড্রেন। তিনি পথ শিশুদেরকে শেখাতে চেয়েছিলেন। So he started to teach children how to read and write. তাই তিনি শুরু করলেন শিখাতে ছেলেমেয়েদেরকে কিভাবে করে লেখাপড়া শেখাতে হয়, সেটা তিনি শুরু করলেন। No one helped him, কেউ তাকে সাহায্য করেনি। In his endeavor, endeavor মানে হচ্ছে চেষ্টা, তার এই চেষ্টায় কেউ তাকে সহায়তা করেনি। প্রিয় শিক্ষার্থী, সত্যি তুমি যদি ভালো কাজ করতে যাও, প্রথমে তোমাকে কেউ হয়তো সহায়তা করবে না, কিন্তু তুমি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন তোমার পাশে অনেকেই দাঁড়াবে। He managed books, pencils, pens, board and some other necessary things at his own expense. নিজস্ব খরচে অর্থায়নে তিনি ব্যবস্থা করেছেন বই, পেন্সিল, কলম, বোর্ড এবং আরো প্রয়োজনীয় কিছু জিনিস। Children came to the roof of the building he lived in. যে বিল্ডিং এ তিনি থাকতেন, অর্থাৎ সেই বালকটি থাকতো, সেই বিল্ডিং এর ছাদে ছেলেমেয়েরা আসতো। One day, একদিন রিপোর্টার from a renowned TV channel, একটা খুব খ্যাতনামা টিভি চ্যানেলের পক্ষ থেকে আসলো came to make a report, একটা রিপোর্ট তৈরি করার জন্য about his school, তার বিদ্যালয় সম্পর্কে। When the report was telecast, যখন রিপোর্টটি প্রচার হলো on the television, মানে টিভিতে যখন তার এই প্রতিবেদনটি কি হলো প্রচার হলো, thousands of people watched it, হাজার হাজার মানুষ এটাকে দেখলো। The school started to get donation, বিদ্যালয় অনুদান পেতে শুরু করলো from various people, বিভিন্ন লোকদের কাছ থেকে, ranging from rich to poor, ধনী থেকে গরিব পর্যন্ত সবারই কাছ থেকে সে এই প্রতিষ্ঠান অনুদান পেতে থাকলো। On the একদিন a famous actor gave him a huge donation, একদিন একটা বিখ্যাত অভিনেতা তাকে মোটা অঙ্কের অর্থ দান করলো আর কি। He started a foundation for the poor children, সে গরিব ছেলেমেয়েদের জন্য একটা ফাউন্ডেশন শুরু করলেন। He took the help from professionals and built an institute for the street children. তিনি পেশাদারদের কাছ থেকে সাহায্য এবং পথ শিশুদের জন্য একটি ইনস্টিটিউট তৈরি করেন। Soon it became a leading educational institute that offered free education, treatment and accommodation for the street children. কি বলছে দেখো, Soon it became a leading educational institute, শীঘ্রই এটা হয়ে গেল একটা উঁচু পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, that offered, যেটা প্রস্তাব করেছিল ফ্রি এডুকেশন, বিনামূল্যে শিক্ষা, ট্রিটমেন্ট চিকিৎসা, and accommodation বাসস্থান for the street children, পথ শিশুদের জন্য। His name and fame spread far and wide, তার যশ খ্যাতি ছড়িয়ে পড়ল far and wide, সর্বত্র। He got a number of national and international awards, তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু পুরস্কার পেলেন। The success made him more courageous, সফলতা তাকে আরো বেশি সাহসী করলো। He started another project for the disabled, তিনি আরেকটা প্রজেক্ট শুরু করলেন যারা অক্ষম, দুর্বল, প্রতিবন্ধী তাদের জন্য। আর এই গল্পের মূল বিষয়টা কি সেটা আমি প্রথমে তোমাদের একটু আলোকপাত করি। বলা হচ্ছে যে শিরোনামটা আমি নিয়ে আসছি, দেখো, হোয়াট ইজ স্পোর্ট টু ওয়ান, একজনের কাছে যেটা খেলা, মেবি ডেথ টু অ্যানাদার, সেটা হতে পারে অন্যের কাছে মৃত্যুর কারণ। অর্থাৎ তুমি যে বিষয়টি নিয়ে খেলছো, এই খেলাটাই হতে পারে অন্যের কাছে একটা মৃত্যুর কারণ। এটি হচ্ছে গল্পের শিরোনাম। আর এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে তোমার ব্যাঙ এবং কিছু বালক। তা আমি একটু তোমাদের ইঙ্গিত দিই, এই ব্যাঙগুলো কি করতো, তোমার মাঝে মধ্যেই ওই পানি থেকে মাথা বের করে ডাকতো আর কি, তাদের যে ডাক, ক্রোক যে সাউন্ড, সে সাউন্ড করতো। তো এই পাশে কিছু বালক খেলতেছিল, তো এরা যখন এই শব্দ শুনতে পেলো ব্যাঙের, তখন তার আগে কি করলো, পাথর মারা শুরু করলো। এর পরবর্তী সময় কি হলো তা আমরা গল্পের মধ্যে থেকে সেটি জানবো। ইনশাআল্লাহ খুব মজার একটি গল্প। আর শিরোনামটা দেখে বুঝতেই পারছো যে একজনের কাছে যা খেলা তা আরেকজনের কাছে মৃত্যু হতে পারে। অতএব এই গল্প আমাদের কি শিক্ষা দিচ্ছে, চলো আমরা গল্পের ভিতরে প্রবেশ করি। আর এই গল্পটি শুরু করার আগে এই গল্প থেকে যে কঠিন শব্দগুলো বাংলা অর্থ আমি দিয়েছি সেটা আগে প্রথমে দেখে নিই, কারণ ভোকাবুলারি যার যত সমৃদ্ধ সে ইংলিশে তত দক্ষ। তাই আমরা ভোকাবুলারি অবশ্যই বাংলা অর্থটি জেনে নেব। ফ্রগ হচ্ছে ব্যাঙ, অপরচুনিটি সুযোগ, রোডিনেস
উচ্ছৃঙ্খলতা, প্লেজার আনন্দ, ইনজুর্ড আহত, রিমেন রয়ে গেছে, আনমুভিং অচল, অনর সিভিয়ারলি গুরুতরভাবে, ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে, ক্রিয়েল নিষ্ঠুর, অ্যাসেম লজ্জিত, রিপেন্ট্যান্ট অনুতপ্ত। এবার আমরা এই গল্পটি লাইন বাই লাইন দেখব, যা তোমাদের বোঝার জন্য খুবই সহায়ক হবে বলে আমার দৃঢ় আত্মবিশ্বাস। There was a pond full of frogs. ব্যাঙে ভরা একটা পুকুর ছিল। Some of them often put their heads out of the water, croaked loudly. তাদের মধ্যে কেউ কেউ প্রায়শই জোরে জোরে ক্রোক করে পানি থেকে মাথা বের করত, মানে মাথা বের করে সাউন্ড করতো আর কি ব্যাঙগুলো। One day, some boys were playing by the side of the pond. একদিন কিছু বালক খেলতেছিল by the side of the pond, পুকুরের পাশে কিছু বালক একদিন খেলতেছিল। When they heard the frog croaking, যখন তারা ব্যাঙের ডাক শুনলো, the boys saw it as an opportunity, বালকগুলো দেখলো এটা তাদের একটা সুযোগ হিসেবে to add their own rudeness to the scene. যখন তারা ব্যাঙের আওয়াজ শুনতে পেল, তখন ছেলেরা এটাকে দৃশ্যে তাদের নিজস্বতা যোগ করার সুযোগ হিসেবে দেখলো। They began to throw stones, তারা পাথর ছোঁড়া শুরু করলো। দেখো, ব্যাঙগুলো একটা আল্লাহর প্রাণী, আমরা আল্লাহর প্রাণী বা মানুষ। তা বালকগুলো কি করলো? পাথর ছোঁড়া মারতে শুরু করলো ব্যাঙগুলোকে। They got a lot of pleasure, তারা প্রচুর আনন্দ পেল, অর্থাৎ বালকগুলো প্রচুর আনন্দ পেল from it, এটা থেকে। Being injured, all the frogs at once went down into the water, অর্থাৎ সবাই যখন আহত হয়ে গেল ব্যাঙগুলো, তখন তারা কি করলো? পানির ভিতরে চলে গেল। But the boy did not leave the place. But the boy, কিন্তু বালকটি কি করলো না? স্থান ত্যাগ করলো না। They remained unmoving, তারা অনড় থাকলো, অর্থাৎ তারা যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকলো। When the frogs raised their heads, যখন ব্যাঙগুলো তাদের মাথা উঁচু করলো above the water level, পানির পৃষ্ঠভাগ থেকে একটু উপরে, the boys again started to throw the stones, বালকগুলো পুনরায় পাথর ছুঁড়তে শুরু করলো। Thus many frogs were severely injured, এইভাবে অনেক ব্যাঙ severely মারাত্মকভাবে injured আহত হলো, and a few were killed instantly, এবং কতিপয় তাৎক্ষণিক মারাও গেল। At last an old frog raised its head and said, অবশেষে একটা বয়স্ক বা বৃদ্ধ ব্যাঙ raised its head, তার মাথা চাঁদলো, and said, বলল, oh boy, হে বালক, please stop the cruel fun, অনুগ্রহ করে এই নিষ্ঠুর মজা থামাও। Don't throw stones, পাথর ছুঁড়ে মারো না at us, আমাদের দিকে। It's just a play and we are enjoying it so much, said the boys. বালকগুলো উত্তর দিচ্ছে যে it's just a play, এটা একটা শুধুমাত্র খেলনা, and we are enjoying it, এটা আমরা উপভোগ করছি so much, অনেক বেশি। Why should we stop it, কেন এটাকে আমার থামা দরকার? What is sport to you is death to us, তোমাদের কাছে যেটা খেলনা সেটা আমাদের কাছে মৃত্যুর কারণ। This is why, এই কারণে you should stop it, তোমাদের এটা থামিয়ে দেওয়া দরকার। Replied the old frog, বৃদ্ধ ব্যাঙটি বলল। The boys were ashamed of this, the boys were ashamed, বালকেরা এটা শুনে কি হলো? লজ্জিত হলো। Being repentant, অনুতপ্ত হয়ে, the boys stopped the cruel game and went away, বালকেরা কি করলো? এটাকে থামিয়ে দিলে, নিশ্চয়ই খেলা থামিয়ে দিল এবং চলে গেল। এই গল্পটার শিরোনাম আমি নিয়ে আসছি, দেখো, working together yields greater rewards than battling against one another, একসাথে কাজ করা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে, একসাথে কাজ করা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে বেশি পুরস্কার দেয়। প্রিয় শিক্ষার্থী, আমরা মানব সমাজ বসবাস করি, এখানে বসবাস করতে গিয়ে প্রতিনিয়ত আমরা দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে যাই, কিন্তু দ্বন্দ্ব বা সংঘাত কিন্তু কোনো মানুষকে ভালো কিছু দেয় না। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা সেটা ভালো, কিন্তু অল্পতে একটু আধটুতে আমরা লড়াই করি, এটি ভালো নয়। তো এই গল্প থেকে আমাদের যে মেসেজটি দিবে তা হচ্ছে, একসাথে কাজ করাটা অপরের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে, একসাথে কাজ করাটা অপরের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে বেশি আনন্দ দেয়, বেশি পুরস্কার দেয়, বেশি ভালো কিছু দেয়। এই গল্পের দুটি ক্যারেক্টার রয়েছে,
একটা হচ্ছে তোমার লায়ন আর একটা হচ্ছে বোর অর্থাৎ শূকর, একটা সিংহ এবং একটা শূকর। তো এই শূকর এবং সিংহ পানি পান করতে গিয়ে যত দ্বন্দ্ব, তারা প্রথমে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায় এবং পরবর্তী সময় কিভাবে তারা কি করেছিল এবং সত্যিকার অর্থেই এই গল্প আমাদেরকে কি শিক্ষা দিবে সেটি আমরা গল্পের মাধ্যমেই জানবো। তো পুরো গল্পটা আমরা দেখি, ইনশাআল্লাহ এখান থেকে আমরা একটা ভালো আউটপুট পাবো বলে আমি আশা করছি। তা আমরা জানি যে ইংলিশে ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথমে আমরা ভোকাবুলারিটা একটু দেখে নিই। ইনডিউসড প্ররোচিত, ফিয়ার্সলি উগ্রভাবে, ডিসপিউটেড বিতর্কিত, এনগেজড নিযুক্ত, আর্গুমেন্ট যুক্তি, অ্যাসার্টিং জোর দেওয়া, সুপেরিয়রিটি শ্রেষ্ঠত্ব, ইনসিস্টেড জোর দিয়েছিল, বোর মানে শূকর, অ্যাডভোকেটেড উকিল, ফেয়ারনেস ন্যায়পরায়ণতা, কোয়ারেল ঝগড়া বা ঝগড়া করা, এসকালেটেড বর্ধিত, রোর গর্জন, নিয়ার বাই কাছাকাছি, আউল পেঁচা, পার্সড বসানো, স্পেকটেকল চশমা, ইম্পার্সিয়ালিটি নিরপেক্ষতা, উইজডম বুদ্ধি, ক্রিয়েচার জীব বা সৃষ্টি, কনফ্লিক্ট সংঘর্ষ বা দ্বন্দ্ব, কোঅপারেট সহযোগিতা করা বা সহযোগিতা, স্যাটিসফাই পরিতৃপ্ত করা, থার্স্ট তৃষ্ণা, হার্ম ক্ষতি, রিয়েলাইজ উপলব্ধি করা, ফিউটিলিটি অসারতা, পাওয়ারফুল ক্ষমতাশালী, থ্রু আউট সর্বত্র, শোকেসড প্রদর্শিত, কনফ্লিক্ট সংঘর্ষ বা দ্বন্দ্ব, হারমোনি সম্প্রীতি, এনকারেজিং উৎসাহজনক, রিজলভ সমাধান করা বা সমাধান, পিসফুলি শান্তিপূর্ণভাবে, আলটিমেটলি শেষ পর্যন্ত, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, ব্লোজন্ট পুষ্পিত, ইনসিডেন্ট ঘটনা, রিগার্ডলেস নির্বিশেষে, স্ট্রেংথ শক্তি, স্টেচার উচ্চতা, ইয়েল্ড ফলন, রিওয়ার্ড পুরস্কার, ব্যাটলিং যুদ্ধ। এই ছিল আমাদের এই গল্পের কঠিন কঠিন শব্দগুলোর বাংলা অর্থ। তোমরা প্রথমে এটিকে ক্যাপচার করে মুখস্থ করে নেবে, তাহলে এই গল্পটি বুঝতে খুবই সহায়ক হবে। এবার আমি গল্পের লাইন বাই লাইন বাংলা অর্থ বলছি, মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমরা আশা করি এখান থেকে একটা ভালো শিক্ষা পাবে। আর প্রতিটি গল্পের একটি শিরোনাম দিতে হয়, তাই তোমরা অবশ্যই একটা শিরোনাম দিবে ফ্রেজ আকারে। আর যেহেতু এখান থেকে শুরু করেছি আমরা, এই গল্পের যতটুকু দেওয়া থাকবে সেটা লিখবে, লিখার পরে পুরোটা শুরু করবে, তখন পরবর্তী যে অংশটা হবে। অন আ সামার ডে, একবার গ্রীষ্মের দিনে, দ্য স্কর্চিং হিট অফ দ্য সান induced a lion and a boar to come at the same moment to a small well to drink. সূর্যের প্রখর তাপ একটি সিংহ এবং একটি শূকরকে একই মুহূর্তে একটি ছোট কূপে পান করার জন্য পরিচিত করেছিল। They fiercely disputed which of them should drink first and were soon engaged in a heated argument. তাদের মধ্যে কোনটি করা উচিত তা নিয়ে তারা প্রচন্ডভাবে বিতর্ক করেছিল। প্রথমে পান করেন এবং শীঘ্রই উত্তপ্ত তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। The lion, asserting his superiority, insisted on his right as king. সিংহ তার শ্রেষ্ঠত্ব জাহির করে রাজা হিসেবে তার অধিকারের উপর জোর দিয়েছিল। The boar, however, advocated for fairness. শুয়োর বা শূকর যাই হোক ন্যায্যতার পক্ষে পরামর্শ দিয়েছিল। Suggesting they take turns, তারা গ্রহণ করার পরামর্শ দিয়েছে পালা অর্থাৎ ধারাবাহিকতা। The quarrel escalated and neither was willing to give in. ঝগড়া বাড়তে থাকে এবং কেউই সম্মতি দিতে রাজি ছিল না। Their roars and snarls attracted the attention of nearby animals. তাদের গর্জন এবং স্নান কাছাকাছি প্রাণীদের দৃষ্টি আকর্ষণ করেছিল। A wise old owl happened to be perched on a nearby tree branch observing the spectacle. একটি বুদ্ধিমান বুড়ো পেঁচা কাছাকাছি একটি গাছের ডালে বসে এই দৃশ্যটি দেখছিল। The owl, known for his impartiality and wisdom, hooted to get their attention. পেঁচা তার নিরপেক্ষতা এবং প্রজ্ঞার জন্য
পরিচিত, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য হুট করে ডাক দেয় আর কি। Noble creatures, there's a simple solution to your conflict. Why not cooperate and drink together? সম্ভ্রান্ত প্রাণী, আপনার বিরোধের একটি সহজ সমাধান আছে। কেন সহযোগিতা করবেন না এবং একসাথে পান করবেন না? এটা পেঁচা বলল। You will satisfy your thirst without causing harm to each other. আপনি একে অপরের ক্ষতি না করেই আপনার তৃষ্ণা মেটাবেন। Realizing the futility of their feud, the lion and boar agreed. তাদের দ্বন্দ্বের অসারতা বুঝতে পেরে সিংহ এবং শুয়োর সম্মত হন। Their unity sent a powerful message throughout the animal kingdom. তাদের ঐক্য সমগ্র প্রাণী জগতে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছিল। Drinking side by side, they showcased the value of cooperation over conflict. পাশাপাশি পান করে তারা সহযোগিতার মূল্য প্রদর্শন করেছিল দ্বন্দ্বের উপরে। The story of their newfound harmony spread, encouraging others to resolve disputes respectfully, peacefully. তাদের নতুন খুঁজে পাওয়া সম্প্রীতির গল্প ছড়িয়ে পড়ে অন্যদেরকে শান্তিপূর্ণভাবে বিবাদের সমাধান করতে উৎসাহিত করে। Ultimately, the lion and boar's friendship blossomed from their shared experience. শেষ পর্যন্ত সিংহ এবং শুয়োরের বন্ধুত্ব তাদের ভাগ করা অভিজ্ঞতা থেকে প্রস্ফুটিত হয়েছিল। The incident taught everyone. ঘটনাটি সবাইকে শিখিয়েছে, regardless of strength or stature, that working together yields greater rewards than battling against one another. একসাথে কাজ করলে ফল পাওয়া যায় যা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে বড়। এই গল্পের শিরোনাম দেখে তোমরা বুঝতেই পারছো, এ সেলফিশ জায়ান্ট। এই গল্পটার মূল ক্যারেক্টার এখানে এ জায়ান্ট নিজেই এবং কিছু বালক রয়েছে। তো তোমাদের আমি একটু আলোকপাত করছি গল্পটি, এরপরে আমরা ভিতরে প্রবেশ করবো গল্পে। তো এই স্বার্থপর জায়ান্টের দৈত্যের একটা সুন্দর বাগান ছিল, ফুলের বাগান। তো এই ফুলের বাগানে ওই বাচ্চাগুলো কি করতো, খেলা করতো, প্রতিদিনই খেলা করতো। তো এই দৃশ্য একদিন তার চোখে পড়ে দৈত্যের। পরবর্তী সময় জিজ্ঞেস করে কারা ওখানে, সে কোথাও চলে যায়। অর্থাৎ দৈত্যটি 7 বছর পরে ফিরে এসে দেখা যায় ওই বাচ্চাগুলো খেলতেছে। তখন তার যে কে ওখানে, এতে বাচ্চারা আতঙ্কিত হয়ে যায় এবং তারা পালিয়ে যায়। পরবর্তী সময়ে এই বাচ্চা পালিয়ে গেলে তার বাগানে কি হয়েছিল এবং পরবর্তীতে সে কি শিক্ষা পেয়েছিল এবং কিভাবে সে তার আচরণ চেঞ্জ করেছিল তা থাকছে এই গল্পের ভিতরে। এই গল্পটি একটি মানুষের জীবনে বড় শিক্ষা দিতে পারে। চলো আমরা গল্পের ভিতরে প্রবেশ করি। এই গল্পটি শেখার আগে আমরা এই গল্প থেকে যে কঠিন শব্দগুলো আছে সেই শব্দগুলো বাংলা অর্থ জেনে নিই। কারণ ইংলিশে ভোকাবুলারি না জানলে সত্যিকার অর্থেই এই গল্প তোমরা পড়ে ভালো বুঝতে পারবে না। তাই আমরা প্রথমে কঠিন শব্দগুলোর অর্থ জেনে নিই। আর তোমরা অবশ্যই খাতা কলম বের করে এই শব্দগুলোর অর্থ লিখে নেবে এবং কোথাও যদি কোনো দ্বন্দ্ব অথবা কনফিউশন কাজ করে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। সেলফিশ স্বার্থপর, জায়ান্ট দৈত্য, প্লেগ্রাউন্ড খেলার মাঠ, ওনারশিপ মালিকানা, অ্যাজিটেটেড উত্তেজিত, ফ্রাইটেন ভীত, ওয়ান্ডার বিচরণ, ব্লোজম পুষ্প, রিয়ালাইজ উপলব্ধি করা। এই ছিল আমাদের মোটামুটি কঠিন শব্দগুলোর অর্থ। এবার আমরা গল্পে প্রবেশ করি। প্রতিটা গল্পের একটা শিরোনাম লিখতে হয়। তো এই গল্পের শিরোনাম তোমরা দিবে এ সেলফিশ জায়ান্ট, একটা স্বার্থপর দৈত্য। Once there was a selfish giant who had a large and beautiful garden. একদা একটা স্বার্থপর দৈত্য ছিল যার ছিল কি একটা বড় এবং সুন্দর বাগান। The garden was full of soft green grass. আর এই বাগানটা পরিপূর্ণ ছিল তোমার নরম ঘাসে, সবুজ ঘাসে। Here and there all over the grass stood many colorful flowers. Here and there সর্বত্রই all over the grass, সর্বত্র ঘাস, stood many colorful flowers, অনেক রঙিন ফুল দাঁড়িয়ে ছিল, like stars, তারার মতন। The garden was a nice playground for the beautiful children. The garden was a nice playground. বাগানটি ছিল একটা সুন্দর খেলার মাঠ for the beautiful children, সুন্দর ছেলে মেয়েদের জন্য। After 7 years, 7 বছর পর, the giant came back, দৈত্য ফিরে আসলো। He saw the children playing in the garden. সে দৈত্য ছেলে মেয়েদের খেলতে দেখলো। From the mentality
অফ দ্য ওনারশিপ, মানসিকতা থেকে অফ দ্যাট প্রপার্টি, সেই বাগানের, হি গট অ্যাজিটেটেড, সে ক্ষুব্ধ হলো, রাগান্বিত হলো, অ্যান্ড ইন এ ভেরি অ্যাংরি ভয়েস, এবং রাগান্বিত কণ্ঠে, হি আস্কড, সে জিজ্ঞেস করলো, হোয়াট দে ওয়ার ডুইং, যে তারা সেখানে কি করছে। দ্য চিলড্রেন গট ফ্রাইটেন্ড, ছেলেমেয়েরা ভয় পেয়ে গেল, অ্যান্ড র্যান অ্যাওয়ে, দূরে পালালো, ইন ফিয়ার, ভয়ে। হি অ্যালোড নান ফার্দার টু প্লে ইন ইট, পরবর্তীতে সে কাউকে আর প্রবেশ করতে দেয়নি, অ্যান্ড বিল্ট এ হাই ওয়াল, এবং একটা উঁচু ওয়াল তৈরি করেছিল, অল অ্যারাউন্ড ইট, এই বাগানের চারপাশে। দ্য পোর চিলড্রেন হ্যাড নাও নো হোয়ার টু প্লে, এই গরিব ছেলে মেয়েদের আর খেলার কোনো জায়গা ছিল না। দে ইউজ টু ওয়ান্ডার রাউন্ড দ্য হাই ওয়াল অ্যান্ড সেড টু ইচ আদার হাউ হ্যাপি দে ওয়ার দেয়ার, তারা উঁচু প্রাচীরের চারপাশে ঘুরে বেড়াতো এবং একে অপরকে বলতো যে তারা সেখানে কত খুশি। When the spring came all over the country, but in the garden of the selfish giant was still winter. যখন সারা দেশে বসন্ত এলো, কিন্তু সেলিস জায়ান্টের বাগানে তখনও শীত। The birds didn't care to sing in it as there were no children. The birds didn't care to sing, আর গান গাইতো না, in it, এতে, as there were no children, কারণ ছেলেমেয়েরা সেখানে ছিল না। And the trees forgot to blossom, এবং গাছগুলো ভুলে গেছিল প্রস্ফুটিত হতে। One morning, এক সকালে, it so happened, একদিন সকালে এমন হলো যে, that the children entered through a small hole, একটা ছোট গর্ত দিয়ে প্রবেশ করলো, in the wall, একটা ওয়ালে ছোট গর্ত করে ভিতরে প্রবেশ করলো, in the garden, and the giant saw them playing, এবং দ্রুত তাদেরকে খেলতে দেখলো। And spring arrived in the garden, আর বাগানে বসন্ত এসেছে। He was pleased, সে খুশি হলো, to see them again, তাদেরকে পুনরায় দেখতে পেয়ে। He realized, সে বুঝতে পারলো, that he had been selfish, সে স্বার্থপর হয়ে গিয়েছিল, and was very sorry for what he had done, এবং সে যা করেছিল তার জন্য সে দুঃখ প্রকাশ করলো। He let the children, সে ছেলেমেয়েদেরকে খেলতে অনুমতি দিল, in the garden every day, আর সেই বাগানে প্রতিদিন খেলতে বাচ্চাদেরকে অনুমতি দিল। প্রিয় শিক্ষার্থী, এই গল্পটি যদিও দৈত্য নিয়ে বলা হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে এই গল্প থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দেওয়া হচ্ছে, তা হলো যে আমাদেরকে সেলফিশ হওয়া যাবে না। সেলফিশ হয়ে গেলে কি হবে, যেমন এই দৈত্যের বাগানে একসময় ফুল ফোটে না, পাখিরা গান গায় না, আস্তে আস্তে সে কি হয়ে যায়, বাগানটা একেবারে মরুভূমির দিকে আস্তে আস্তে টার্নিং নেয়, কারণ যে বাগানে ফুল ফোটে না, যে বাগানে পাখি ডাকে না, সেটা সত্যিকার অর্থে বাগানই থাকে না। তো এখানে যদিও এটা রূপক অর্থে বলা হয়েছে যে বাগান বা ফুল বা ফল, কিন্তু মানুষ অর্থে আমরা যে হিউম্যান বিইং, আমাদের কি করণীয়? আমরা যদি সেলফিশ হয়ে যাই, তাহলে আমাদের কাছ থেকে মানুষ সরে যাবে, আমাদের কেউ ভালোবাসবে না। তাই আমাদের সেলফিশ হওয়া যাবে না, আমাদেরকে স্বার্থপর এই বিষয়টি ত্যাগ করতে হবে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এখানেই শেষ করছি। তবে তোমাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন বাটন, আর একটি লাইক এবং একটি কমেন্ট করবে যদি সেখান থেকে কিছুটা উপকার তোমাদের হয়ে থাকে। আর পরবর্তী সময়ে তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই বেস্ট টু গিভ ইউ। তোমরা শিরোনাম থেকে বুঝতেই পারছো এই গল্পটি কতটাই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে এ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোঁড় অসময়ের 10। এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে একজন কৃষক, একজন অলস কৃষক, আর তার সহযোগী হিসেবে তার স্ত্রী রয়েছে। তো আমরা দেখব যে অলস কৃষকের জীবনে অলস হওয়ার ফলে তার জীবনে কি হয়েছিল এবং আমরা অলস হলে আমাদের জীবনে কি হবে, এই গল্প থেকে আমরা সেই তথ্যই পাবো। তো চলো আমরা দেরি না করে গল্পে প্রবেশ করি। তবে গল্পে প্রবেশ করার পূর্বে এই গল্প থেকে যে সমস্ত কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো অর্থ আমরা একটু জেনে নিই, এরপরেই দেখবো আমরা এই গল্পের লাইন বাই লাইন বাংলা অর্থ। আইডল হচ্ছে অলস, নিষ্ক্রিয়, প্লাউ লাঙ্গল, কিচেন রান্নাঘর, ফেন্সিং বেড়া, রিপেয়ার মেরামত, গোট ছাগল, ড্রাইভ দূরে চালানো, স্পয়েলড নষ্ট।
এই ছিল আমাদের মোটামুটি কঠিন শব্দগুলোর বাংলা অর্থ। এবার আমরা অর্থ লাইন বাই লাইন দেখব। Once there was a farmer in a village. একবার এক গ্রামে এক কৃষক ছিল। প্রিয় শিক্ষার্থী, যদি আমি এখানে প্রবেশ করেছি তারপরে আরেকটি কথা না বললেই নয়, প্রতিটা গল্পের কিন্তু একটা তোমার শিরোনাম দিবে, কারণ শিরোনামের উপর মার্কস রয়েছে। শিরোনামই বলে দেয় গল্পের ভিতরে কি আলোচনা হতে যাচ্ছে। অবশ্যই তোমরা শিরোনাম দেওয়ার চেষ্টা করবে এবং বেশি বেশি পড়বে। হি ওয়াজ ভেরি আইডল। সে খুব অলস ছিল। আইডল মানে হচ্ছে অলস, আর আইডিয়াল মানে হচ্ছে আদর্শ। হি হ্যাড এ ফিউ প্লটস অফ ল্যান্ড। তার কয়েক খণ্ড জমি ছিল, মানে প্লট ছিল আর কি। বাট হি ডিডন্ট প্লাউ দেম ওয়েল। সে ভালোভাবে সেগুলোকে চাষ করতো না। হি ডিডন্ট সো সিডস ইন টাইম। সে সময় মতো বীজ বপন করতো না। সো হি কুড নট রেজ গুড ক্রপস। আর সময় মতো বীজ বপন না করার কারণে সে ভালো ফসল করতে পারতো না, ফলাতে পারতো না। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, হি ওয়াজ অলওয়েজ ইন ওয়ান্ট অফ ফুড। সবসময় খাবারের অভাবে থাকতো। দ্য ফার্মার হ্যাড এ কিচেন গার্ডেন নিয়ার হিজ হাউস। দ্য ফার্মার হ্যাড এ কিচেন গার্ডেন, অর্থাৎ কৃষকের বাড়ির কাছে একটি রান্নাঘর বাগান ছিল। One day, একদিন, he saw that the fencing round the garden was broken. One day, একদিন, he saw, তিনি দেখলেন, that the fencing round, চারদিকের যে বেড়া, ফেন্স মানে হচ্ছে বেড়া, চারিদিকের বেড়া, the garden, বাগানের চারদিকের বেড়াটা was broken, ভেঙে গেছিল। He said, তিনি বললেন, to himself, নিজেকে, I shall repair the fencing tomorrow. আমি এই বেড়াটা আগামীকালকে মেরামত করব। But he totally forgot it the next day. কিন্তু পরের দিন সে পুরোটাই ভুলে গেল। Some days passed by. এভাবে করে কিছুদিন কেটে গেল। The farmer didn't repair the broken fencing. কৃষক এই ভাঙ্গা বেড়া মেরামত করেনি। One day he sat idle before the house. বাসার সামনে সে একদিন অলস ভাবে বসেছিল। He saw some goats entering the garden through the broken fence. সে দেখলো কিছু ছাগল, গোট মানে ছাগল, কিছু ছাগল তার বাগানে প্রবেশ করছে ওই ভাঙা জায়গা দিয়ে। হি কল্ড হিজ ওয়াইফ। সে তার স্ত্রীকে ডাকলো টু ড্রাইভ দ্য গোটস, ছাগলগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য, ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে। দ্য ফার্মার্স ওয়াইফ ওয়াজ কুকিং ইনসাইড দ্য কিচেন। কৃষকের স্ত্রী রান্না করতেছিল তোমার রান্নাঘরে। সে কেম আউট, সে বেরিয়ে আসলো, অ্যান্ড র্যান ইনটু দ্য গার্ডেন টু ড্রাইভ অ্যাওয়ে দ্য গোটস, ছাগলকে তাড়িয়ে দেওয়ার জন্য দৌড়ে গেল। A dog was waiting outside the kitchen. রান্নাঘরের বাইরে একটা কুকুর অপেক্ষা করতেছিল। When the farmer's wife went out, যখন কৃষকের স্ত্রী বাইরে গেল, the dog entered the kitchen. কুকুরটি কি করলো? রান্নাঘরে প্রবেশ করলো and spoiled some of the food cooked by her. আর স্ত্রী যে কিছু খাবার রান্না করেছিল সে খাবার কি করলো? নষ্ট করে দিল। প্রিয় শিক্ষার্থী, এই গল্প থেকে যে মেসেজটি পাওয়া যায় তা হলো, বৃদ্ধ কৃষক যথাসময়ে তার যে বেড়া, সে ভাঙা বেড়াটা মেরামত না করার কারণে তার ক্ষতি কয়েকটা ভাবে হলো। দেখো, তার ফসল নষ্ট হলো, আর তার স্ত্রীকে সে ডাকলো, সে অলসভাবে বসে থাকলো, এই কারণে স্ত্রীর রান্না করা খাবারও নষ্ট হয়ে গেল। তাই আমরা আমাদের জীবনে যদি মূল্যবান সময়কে অবহেলায় অপচয় করি তাহলে অবশ্যই আমাদের জীবনে কষ্ট পোহাতে হবে। তাই আমরা সবসময় চেষ্টা করব সময়ের কাজ সময়ে করা, তাহলে জীবনে সফলতা অবশ্যই ইনশাআল্লাহ আসবে। প্রতিটি গল্পের কিন্তু একটা শিরোনাম দিতে হয়, তাই অবশ্যই তোমরা শিরোনামটি প্রথমে দিয়ে নেবে, আর যতটুকু অংশ দেওয়া থাকে সেই অংশটা তোমরা প্রথমে লিখবে, এরপরে অবশিষ্ট অংশ পূরণ করবে। তো এখানে আমরা এই গল্পের যে কঠিন শব্দগুলো আছে সেই কঠিন শব্দগুলো প্রথমে আমরা দেখব, কারণ ইংলিশে ভোকাবুলারি যদি তোমার সমৃদ্ধ না হয় তাহলে ভালো কিছু করতে পারবে না। আর এই গল্প থেকে এই ভোকাবুলারি যদি আয়ত্তে আনতে পারো তাহলে এই গল্পটি বোঝা তোমার জন্য খুবই হেল্পফুল হবে। আমি এখানে প্রথমে কঠিন শব্দগুলো বলছি, তোমরা খাতা কলম বের করে লিখে নেবে, যা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। উড কাটার, কাটার বা কাঠুরিয়া, লাইভলিহুড জীবিকা, সাডেনলি হঠাৎ, এক্স কুঠার, পন্ড পুকুর, ফেল পরে, ডিপ গভীর, স্যাডলি দুঃখজনকভাবে, হ্যাপেন ঘটেছিল, ফেরি পরি, অ্যাপিয়ার্ড হাজির,
সুইট মিষ্টি, সরফুলি দুঃখের সাথে। এই ছিল আমাদের এই গল্প থেকে কঠিন শব্দগুলোর বাংলা অর্থ। এখন আমরা এই গল্পটি লাইন বাই লাইন দেখব। প্রিয় শিক্ষার্থী, এখানে যে অংশটুকু দেওয়া আছে এই অংশটা এখানেও লেখা আছে, যার কারণে আমি সেখানে আর পড়ছি না, সরাসরি এখান থেকে দেখছি। আর তোমরা খেয়াল করো এবং লাইন বাই লাইন অর্থ বলে দিচ্ছি, তোমরা নিজেরাও মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, ইনশাআল্লাহ খুব সহজে তোমরা বুঝতে পারবে। Once there lived a poor woodcutter. একদা এক গরিব কাঠুরিয়া বাস করত। But he was very honest. কিন্তু সে খুব সৎ ছিল। He earned his livelihood by selling wood in the market. He earned his livelihood. সে তার জীবিকা নির্বাহ করত by selling wood, কাঠ বিক্রি করে in the market. বাজারে কাঠ বিক্রি করে সে কি করত? জীবিকা নির্বাহ করত। One day, একদিন, while he was cutting wood, যখন সে কাঠ কাটতেছিল, near a pond, একটা পুকুরের কাছে, suddenly his axe fell into the pond. হঠাৎ করে তার কুড়ালটা, এক্স মানে কুড়াল, হঠাৎ করে তার কুড়ালটা কি হয়? পুকুরে পড়ে যায়। The pond was very deep. পুকুরটি বেশ গভীর ছিল। The woodcutter didn't know how to swim or dive. কাঠুরিয়া জানতো না কিভাবে করে সাঁতার কাটতে হয় বা ডুব দিতে হয়। ডাইভ মানে হচ্ছে ডুব দেওয়া। So he was sitting there sadly. তাই সে সেখানে মন খারাপ করে বসেছিল। Then a wonderful thing happened. তারপর এক বিস্ময়কর ঘটনা ঘটে গেল। A beautiful fairy, একটা সুন্দর পরী, appeared before the woodcutter. woodcutter's সামনে আসলো। She asked him, সে তাকে জিজ্ঞেস করলো in a sweet voice, একটা মিষ্টি কণ্ঠে, Why are you so sad? কেন তুমি এত দুঃখিত? Why are you not cutting wood? কেন তুমি কাঠ কাটছো না? The woodcutter replied sorrowfully. কাঠুরিয়া দুঃখের সাথে উত্তর দিল, My axe has fallen into the pond. আমার কুড়াল পুকুরে পড়ে গেছে। I can't cut wood now. এখন আমি কাঠ কাটতে পারি না। The fairy then showed him an axe made of gold. তারপরে কি করলো? পরী তখন তাকে একটা স্বর্ণের কুড়াল দেখালো। She asked him if it was his axe. সে তাকে জিজ্ঞেস করলো এটা কি তার কুড়াল ছিল? The woodcutter saw the axe. woodcutter কুড়ালটি দেখলো and said, বলল, It's not my axe. এটা আমার কুড়াল নয়। The fairy showed him another axe made of silver. পরী তখন তাকে অন্য একটা কুড়াল দেখালো যেটা হচ্ছে সিলভারের তৈরি। She asked, সে জিজ্ঞেস করলো, Is this the axe that you lost? এটাই কি সেই কুড়াল যেটা তুমি হারিয়েছো? The woodcutter said, কাঠুরিয়া বলল, No, it's not. এটা নয়। My axe is made of iron. আমার কুড়াল হচ্ছে আয়রনের তৈরি, লোহার তৈরি। The fairy showed him the lost axe. ফেরি কি করলো? তাকে হারানো কুড়ালটি দেখালো। The woodcutter then said happily. কাঠুরিয়া পরবর্তীতে খুশির সাথে বলল that it was his axe. এটা ছিল তার কুড়াল। The fairy became very pleased. ফেরি খুব খুশি হলো and gave him the gold and the silver axes too. খুশি হয়ে কি করলো? পরী তাকে স্বর্ণের এবং সিলভারের কুড়াল দুটো দিয়ে দিল। Then the woodcutter became rich and began to live happily. পরবর্তীতে কাঠুরিয়া কি হলো? ধনী হয়ে গেল এবং সুখের সাথে জীবন অতিবাহিত করতে লাগলো। প্রিয় শিক্ষার্থী, এই গল্পটি যদিও একজন কাঠুরিয়ার কথা বলা হয়েছে, তার সততার কথা বলা হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে মানুষ হিসেবে যদি আমরা সৎ হই তাহলে অবশ্যই আল্লাহর কাছ থেকে সহযোগিতা আসবে ইনশাআল্লাহ। তাই আমরা আমাদের কাজে কর্মে যেখানে যে কর্মে আছি সেই কর্মে আমাদের যেন সততা, নিষ্ঠা সবকিছু থাকে, এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যেন টাকার লোভে পড়ে, ক্ষমতার দাপটে যাতে অন্যায় করে না বসি। এই গল্পগুলো আমাদেরকে সেই শিক্ষাই দেয় যাতে করে আমরা সৎ হতে পারি, ভালো মানুষ হতে পারি। ভালো মানুষের বড়ই অভাব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, তোমরা অন্যায়কে অন্যায় বলা শিখবে এবং ভালোকে ভালো বলা শিখবে এবং নিজে ভালো হওয়ার চেষ্টা করবে, অন্যদেরকে ভালো হওয়ার জন্য অনুপ্রাণিত করবে। আজকের এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা কমেন্ট সেকশনে কমেন্ট করো। ইনশাআল্লাহ I try my best to provide all those videos which you comment in the comment section. Thank you very much for your patience. আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।